মুরলির তারিখ ৬ জানুয়ারি ২০২৫। মুরলির শিরোনাম, তোমাদের একটি বাণী অত্যন্ত মিষ্টি, ফার্স্ট ক্লাস হওয়া উচিত। যেমন বাবা দুঃখহরণকারী, সুখ প্রদানকারী, তেমনি বাবা সম সকলকে সুখ প্রদান করো। প্রশ্ন, লৌকিক আত্মীয় পরিজনদের জ্ঞান প্রদান করার যুক্তি কি? উত্তর, মিত্রসম্বন্ধীয় ইত্যাদি সকলের সাথেই নম্রভাবে, প্রেমপূর্বক, প্রফুল্লিত হয়ে কথা বলা উচিত। তাদের বোঝানো উচিত যে এ হল সেই মহাভারতের যুদ্ধ। বাবা রুদ্র জ্ঞানযজ্ঞ রচনা করেছেন। আমি তোমাদের সত্য বলছি যে ভক্তি ইত্যাদি তো জন্মজন্মান্তর করেছ, এখন জ্ঞান শুরু হচ্ছে। যখনই সুযোগ পাবে তখনই অত্যন্ত যুক্তিযুক্তভাবে কথা বলো। আত্মীয় পরিজনের সঙ্গে অত্যন্ত স্নেহপূর্ণ ব্যবহার রেখে চলো। কখনো কাউকে দুঃখ দিও না। গীত অবশেষে সেই দিন এসেছে আজ। ওম শান্তি। যখন কোনো সঙ্গীত বাজে, তখন বাচ্চাদের নিজেদের অন্তর থেকে এর অর্থাৎ গানের অর্থ বেরিয়ে আসা উচিত। সেকেন্ডের অর্থ বের হতে পারে। এ হল অসীম জগতের ড্রামার অত্যন্ত বড় ঘড়ি, তাই না? ভক্তিমার্গে মানুষ ডাকতেই থাকে। যেমন কোর্টে যখন কেস করা হয় তখন বলা হয় যে কবে শুনানি হবে, কবে ডাক পড়বে, তখন আমাদের কেস সমাপ্ত হবে। তেমনি বাচ্চাদেরও কেস হয়। কি কেস? রাবণ তোমাদের অত্যন্ত দুঃখিত করে। তোমাদের কেস পেশ করা হয় বড় কোর্টে। মানুষ ডাকতে থাকে, বাবা এসো, এসে আমাদের দুঃখ থেকে মুক্ত করো। একদিন রায় অর্থাৎ শুনানি তো অবশ্যই বেরোবে। বাবা শোনেও, ড্রামা অনুসারে আসেও সম্পূর্ণ সঠিক সময়ে। এর মধ্যে এক সেকেন্ডেরও পার্থক্য হতে পারে না। অসীম জগতের ঘড়ি কত সঠিকভাবে চলে। এখানে তোমাদের এই ছোট ঘড়িও সঠিকভাবে চলে না। যজ্ঞের প্রতিটি কার্য অ্যাকুরেট হওয়া উচিত। ঘড়িও অ্যাকুরেট হওয়া উচিত। বাবা অত্যন্ত অ্যাকুরেট। রায়ও অত্যন্ত অ্যাকুরেট হয়। প্রতি কল্পে, কল্পের সঙ্গম যুগে সঠিক সময়ে তিনি আসেন। এখন বাচ্চাদের শুনানি হচ্ছে, বাবা এসেছেন। এখন তোমরা সকলকে বোঝাচ্ছ। পূর্বে তোমরাও জানতে না যে দুঃখ কে দেয়। এখন বাবা বুঝিয়েছেন যে রাবণ রাজ্য শুরু হয় দাপর থেকে। বাচ্চারা, তোমরা জানতে পেরেছ যে বাবা প্রতি কল্পের সঙ্গমযুগে আসেন। এ হল অসীম জগতের রাত্রি। শিব বাবা অসীম জগতের রাত্রিকালে আসেন। এখানে কৃষ্ণের কথা নয়। যখন গভীর অন্ধকারের অজ্ঞানতার নিদ্রায় সকলে শায়িত থাকে তখন জ্ঞান সূর্য পিতা রূপে আসেন, বাচ্চাদেরকে দিনের আলোয় নিয়ে যেতে। তিনি বলেন, আমাকে স্মরণ করো কারণ তোমাদের পতিত থেকে পবিত্র হতে হবে। বাবাই হলেন পতিত পাবন। যখন তিনি আসবেন তখনই তো শুনানি হবে। এখন তোমাদের শুনানি হয়েছে। বাবা বলেন, আমি এসেছি পতিতদের পবিত্র করতে। তোমাদেরকে পবিত্র হওয়ার কত সহজ উপায় বলে দিই। আজকাল দেখো সায়েন্সের কত শক্তি, অ্যাটমিক বোমার মাধ্যমে কত জোরালো আওয়াজ হয়। বাচ্চারা, তোমরা সাইলেন্সের শক্তি দ্বারা এই সায়েন্সের উপর বিজয় প্রাপ্ত করো। একে সাইলেন্সের যোগ বলা যেতে পারে। আত্মা বাবাকে স্মরণ করে, বাবা তুমি এসো, আমরা শান্তিধামে গিয়ে বসবাস করি। বাচ্চারা, তোমরা এই যোগবলের দ্বারা, সাইলেন্সের শক্তির দ্বারা সায়েন্সের উপর বিজয় লাভ কর। শান্তির শক্তি প্রাপ্ত কর। সায়েন্সের দ্বারাই এই সব কিছু বিনাশ হয়ে যাবে। বাচ্চারা, তোমরা সাইলেন্সের মাধ্যমে বিজয় লাভ করো। বাহুবলীরা কখনো বিশ্বের উপর বিজয় প্রাপ্ত করতে পারে না। এই পয়েন্টসও তোমাদের প্রদর্শনীতে লেখা উচিত। দিল্লিতে অনেক সার্ভিস হতে পারে, কারণ দিল্লি সমগ্র ভারতের রাজধানী। তোমাদের রাজধানীও দিল্লিতে হবে। দিল্লিকেই পরিস্থান বলা হয়। পাণ্ডবদের কোনো কেল্লা থাকে না। কেল্লা তৈরি করা হয় তখন যখন শত্রু আক্রমণ করে। তোমাদের তো কোনো কেল্লার প্রয়োজনই নেই। তোমরা জানো যে আমরা সাইলেন্সের শক্তির দ্বারা নিজেদের রাজ্য স্থাপন করছি। ওদের হল আর্টিফিশিয়াল সাইলেন্স। তোমাদের হল প্রকৃত সাইলেন্স।
জ্ঞানের শক্তি, শান্তির শক্তি বলা হয়। নলেজ হল পঠন পাঠন। পঠন পাঠনের মাধ্যমেই শক্তি প্রাপ্ত হয়। যখন কেউ পুলিশ সুপারিনটেনডেন্ট হয় তখন কত শক্তিশালী হয়। ওসব হল পার্থিব বিষয় যা দুঃখ প্রদান করে। তোমাদের সমস্ত কথাই হল আত্মা সম্বন্ধীয়। তোমাদের মুখ দ্বারা যে বাণী নির্গত হোক না কেন, তার এক একটি বাণী যেন সর্বোত্তম, মিষ্টি হয়, যাতে শ্রবণকারী শুনে অত্যন্ত খুশি হয়ে যায়। বাচ্চারা, বাবা যেমন দুঃখহরণকারী সুখ প্রদানকারী, তেমন তোমাদেরকেও সকলকে সুখ প্রদান করতে হবে। আত্মীয় পরিজন, পরিবারেরও যেন দুঃখাদি না হয়। সকলের সাথে মর্যাদানুসারে অর্থাৎ কায়দানুসার চলতে হবে। গুরুজনেদের সঙ্গে প্রেমপূর্বক চলতে হবে। যেন মুখ থেকে এমন মিষ্টি ফার্স্ট ক্লাস শব্দ নির্গত হয় যাতে সকলেই আনন্দিত হয়ে যায়। তোমরা বলো যে শিব বাবা বলেন, মন্মনাভবু, আমিই সর্বোচ্চ। আমাকে স্মরণ করলেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। অত্যন্ত স্নেহময়তার সঙ্গে কথা বলা উচিত। মনে করো বড় ভ্রাতৃসম কেউ আছেন, তাকে বলো, দাদা ভাই, শিব বাবা বলেন, আমাকে স্মরণ করো। শিব বাবা, যাকে রুদ্র বলা হয়, তিনি জ্ঞানযজ্ঞ রচনা করেন। কৃষ্ণ জ্ঞানযজ্ঞ শব্দটি শোনা যায় না। যখন রুদ্র জ্ঞানযজ্ঞ বলা হয় তখন রুদ্র শিব বাবাই এই যজ্ঞ রচনা করেছেন। রাজ্য প্রাপ্ত করার জন্য তিনি জ্ঞান আর যোগ শেখাচ্ছেন। বাবা বলেন, ভগবানুবাচ, মামেকং স্মরণ কর, কারণ এখন সকলেরই অন্তিম মুহূর্ত, বানপ্রস্থ অবস্থা অর্থাৎ বাণীর ঊর্ধ্বে। এখন তোমাদের সকলকেই ফিরে যেতে হবে। মৃত্যুর সময় মানুষকে বলা হয় ঈশ্বরকে স্মরণ কর, তাই না? এখানে ঈশ্বর স্বয়ং বলেন, মৃত্যু সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, এর কবল থেকে কেউ বাঁচতে পারে না। অন্তিম সময়ে বাবা এসে বলেন, বাছা, আমাকে স্মরণ কর, তবেই তোমাদের পাপ ভস্মীভূত হয়ে যাবে। একে যোগাগ্নি বলা হয়। বাবা গ্যারান্টি করেন যে এতে তোমাদের পাপ দগ্ধ হয়ে যাবে। বিকর্ম বিনাশ হওয়ার, পবিত্র হওয়ার আর কোনো উপায় নেই। পাপের বোঝা মাথায় চড়তে চড়তে, খাদ পড়তে পড়তে সোনা 9 ক্যারেটের হয়ে গেছে। 9 ক্যারেটের পর অতি নিম্নমানের হয়ে যায়। এখন পুনরায় 24 ক্যারেটের কিভাবে হবে? আত্মা পবিত্র কিভাবে হবে? আত্মা পবিত্র হলে অলঙ্কার অর্থাৎ শরীরও পবিত্র পাবে। আত্মীয় পরিজনাদি কেউ থাকলে তাদের সঙ্গে অত্যন্ত নম্রভাবে, প্রেমপূর্বক, উৎফুল্ল হয়ে কথা বলা উচিত। তাদের বোঝান উচিত যে এ হল সেই মহাভারতের যুদ্ধ। এ রুদ্র জ্ঞানযজ্ঞ। বাবার কাছ থেকে আমরা এখন সৃষ্টির আদিমধ্যন্তের জ্ঞান প্রাপ্ত করছি। এই জ্ঞান আর কোথাও পাওয়া যেতে পারে না। আমি তোমাদের সত্য বলছি যে এই ভক্তি ইত্যাদি তো জন্মজন্মান্তরের, এখন জ্ঞান শুরু হচ্ছে। ভক্তি হল রাত, জ্ঞান হল দিন। সত্যযুগে ভক্তি থাকে না। এমন এমন যুক্তি সহকারে কথা বলা উচিত। সুযোগ পাওয়া মাত্রই তীরবিদ্ধ করতে হবে, তাতে শুধু সময় আর সুযোগ দেখা হয়। জ্ঞান প্রদানের জন্য অত্যন্ত যুক্তি চাই। বাবা সকলের জন্যই যুক্তি তো অনেক বলে থাকেন। পবিত্রতা বড় ভালো গুণ। আমাদের এই লক্ষ্মীনারায়ণ অত্যন্ত পূজনীয়, তাই না? পূজ্য, পবিত্রই পরে পূজারী পতিত হয়ে যায়। পবিত্রের পূজা পতিত বসে করে, এ শোভা পায় না। অনেকে তো অপবিত্রদের থেকে দূরে পালায়। বল্লভাচারী কখনো পাদস্পর্শ করতে দিতেন না। মনে করতেন এরা অপবিত্র মানুষ। মন্দিরেও একমাত্র ব্রাহ্মণদেরই মূর্তি স্পর্শ করার অনুমতি রয়েছে। শূদ্র মানুষ ভিতরে গিয়ে স্পর্শ করতেও পারে না। ওখানে ব্রাহ্মণেরাই তাদের দেবমূর্তি স্নানাদি করায়, অন্য কাউকে সেখানে যেতে দেওয়া হয় না। পার্থক্য তো রয়েছে, তাই না? এখন তারা হল গর্ভজাত ব্রাহ্মণ, আর তোমরা হলে মুখবংশজাত সত্যিকারের ব্রাহ্মণ। তোমরা ওই ব্রাহ্মণদের ভালোভাবে বোঝাতে পারো যে ব্রাহ্মণ 2 প্রকারের হয়। এক হয় প্রজাপিতা ব্রহ্মার মুখবংশজাত, দ্বিতীয় হল গর্ভজাত।
মুখবংশজাত ব্রাহ্মণ হল সর্বোচ্চ শিখা অর্থাৎ টিকি। লৌকিকে যজ্ঞ রচনা করতেও ব্রাহ্মণদের নিয়োগ করা হয়। আর এ তো হল জ্ঞানযজ্ঞ। ব্রাহ্মণেরা জ্ঞান প্রাপ্ত করে, যার দ্বারা পুনরায় দেবতা হয়। বর্ণের বিষয়েও বোঝানো হয়েছে। যারা সার্ভিসেবল বাচ্চা, তাদের সর্বদা সার্ভিসের শখ থাকবে। কোথাও প্রদর্শনী হলে তৎক্ষণাৎ সেবার উদ্দেশ্য ছুটে যাবে। আমরা গিয়ে এই পয়েন্টস বোঝাব। প্রদর্শনী হল প্রজা তৈরির বিহঙ্গ মার্গ, নিজে থেকেই প্রচুর সংখ্যক চলে আসে। তাহলে যিনি বোঝাবেন তাকেও ভালো অর্থাৎ সঠিকভাবে বোঝানো উচিত। যদি কেউ সম্পূর্ণরূপে না বোঝাতে পারে তাহলে বলা হবে যে বিকেদের কাছে মাত্র এতটুকু জ্ঞানই রয়েছে। তখন ডিসসার্ভিস হয়ে যায়। প্রদর্শনীতে এমন একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন অর্থাৎ চোস্ত জ্ঞান থাকে, যারা বোঝাচ্ছে তারা তাকে গাইডস রূপে দেখবে। যদি কোনো গণ্যমান্য ব্যক্তি হন, তাকে বোঝানোর জন্য তেমনই তীক্ষ্ণ বা ভালো কাউকে দেওয়া উচিত। জ্ঞান বোঝাবার ক্ষমতা যাদের কম তাদের সেখান থেকে সরিয়ে দিতে হবে। সুপারভাইজ করার জন্য একজনের উপযুক্ত হওয়া উচিত। তোমাদের মহাত্মাদেরও ডাকা উচিত। তোমরা শুধু বলো যে বাবা এভাবে বলেন, তিনিই সর্বেচ্চ, তিনিই রচয়িতা পিতা, বাকি সব তারই রচনা। উত্তরাধিকার পিতার থেকেই পাওয়া যায়। ভাই ভাইকে কি উত্তরাধিকার দেবে? কেউই সুখধামের উত্তরাধিকার পেতে পারে না। বাবাই উত্তরাধিকার দেন। একমাত্র পিতাই সকলকে সদ্গতি প্রদান করে থাকেন, ওনাকে স্মরণ করতে হবে। বাবা স্বয়ং এসে গোল্ডেন এজ স্থাপন করেন। ব্রহ্মার দ্বারা স্বর্গ স্থাপন করেন। তারা শিবজয়ন্তী পালনও করে, কিন্তু তিনি অর্থাৎ শিব কি করেন সেসব কিছু মানুষ ভুলে গেছে। শিব বাবাই এসে রাজযোগ শিখিয়ে উত্তরাধিকার দেন। ৫,০০০ বছর পূর্বে ভারত স্বর্গ ছিল, লক্ষ লক্ষ বছরের কোন কথাই নয়। তিথি তারিখ সবই রয়েছে, একটা কেউ খণ্ডন করতে পারে না। নতুন দুনিয়া আর পুরনো দুনিয়া আধা আধা চাই। ওরা সত্যযুগের আয়ু লক্ষ লক্ষ বছর বলে দেয়, তাহলে কোন হিসাবেই হতে পারে না। স্বস্তিকাতেও পুরোপুরি 4 ভাগ রয়েছে। 1250 বছর করে প্রতিটি যুগকে বিভক্ত করা হয়েছে। হিসাবও তো করা হয়, তাই না? ওরা হিসাবের কিছুই জানে না, তাই তাদের করিতুল্য বলা হয়। বাবা এখন হিরেতুল্য বানাচ্ছেন। সকলেই অপবিত্র, ভগবানকে স্মরণ করে। তাদের ভগবান এসে জ্ঞানের দ্বারা ফুলে পরিণত করেন। বাচ্চারা, তোমাদেরকে জ্ঞানরত্ন দ্বারা সুসজ্জিত করতে থাকেন। তখন দেখো তোমরা কিসে পরিণত হও, তোমাদের এইম অবজেক্ট কি। ভারত কত মহিমা সম্পন্ন ছিল, সব ভুলে গেছে। মুসলমানরাও কত সোমনাথ মন্দিরাদি লুণ্ঠন করে হিরে জহরতাদি মসজিদে লাগিয়েছে। এখন সেগুলোর মূল্য কেউ নির্ধারণ করতে পারবে না। এত বড় বড় মণিমাণিক্য রাজাদের মুকুটে থাকত। কোনটি 1 কোটি মূল্যের, কোনটি 5 কোটি মূল্যের। আজকাল সব ইমিটেশনের বেরিয়ে গেছে। এই দুনিয়ায় সব হল কৃত্রিম পয়সার অর্থাৎ সামান্য সুখ। বাকি সবই হল দুঃখ। তাই সন্ন্যাসীরা বলেন, সুখ হল কাকবিষ্ঠা সমান, তাই তারা ঘর পরিবার ত্যাগ করে, কিন্তু এখন তারাও তমপ্রধান হয়ে গেছে। তারাও শহরের অভ্যন্তরে প্রবেশ করেছে। কিন্তু এখন কাকে শোনাবে? রাজারানী এখন তো আর নেই। কেউই এখন মানবে না। বলবে যে সকলেরই নিজ নিজ মত রয়েছে, যা ইচ্ছা তাই করে। এই সৃষ্টি সংকল্পের দ্বারা রচিত হয়েছে। বাচ্চারা, এখন বাবা তোমাদের গুপ্ত রীতিতে পুরুষার্থ করান। তোমরা কত সুখ ভোগ করো। যখন পরে অন্যান্য ধর্ম বৃদ্ধি পায় তখন লড়াই ঝগড়াদি, মনোমালিন্য হতেই থাকে। 3/4 সময় তোমরা সুখে থাকো, তাই বাবা বলেন, তোমাদের দেবীদেবতা ধর্ম অত্যন্ত সুখদায়ী। আমি তোমাদের বিশ্বের মালিক বানাই। অন্যান্য ধর্মস্থাপকেরা কোনো রাজ্য স্থাপন করে না। তারা সদ্গতি প্রদানও করে না। তারা আসে শুধুমাত্র তাদের ধর্ম স্থাপন করতে।
তারাও যখন অন্তিম সময়ে তমপ্রধান হয়ে যায় তখন বাবাকে আসতে হয় শতপ্রধান বানানোর জন্য। তোমাদের কাছে শত কোটি মানুষ আসে কিন্তু কিছুই বোঝে না। তারা বাবাকে বলে যে অমুকে অত্যন্ত সঠিকভাবে বুঝিয়েছে, অত্যন্ত ভালোভাবে। বাবা বলেন কিছুই বোঝে না। যদি বুঝে যেত যে বাবা এসেছেন, বিশ্বের মালিক বানাচ্ছেন, ব্যাস সেই সময়েই নেশায় মত্ত হয়ে যাবে, আর তৎক্ষণাৎ টিকিট নিয়ে তারা ছুটবে। কিন্তু ব্রাহ্মণের চিঠি তো অবশ্যই আনতে হবে বাবার সঙ্গে মিলিত হওয়ার জন্য। বাবাকে চিনে গেলে তখন মিলিত না হয়ে থাকতে পারবে না, একদম নেশায় মত্ত হয়ে যাবে। যারা নেশায় বুঁদ হয়ে থাকবে তাদের অন্তরে অত্যন্ত খুশি থাকবে, তাদের বুদ্ধি আত্মীয় পরিজনেদের দিকে যাবে না। কিন্তু অনেকেই বিভ্রান্ত হয়ে যায়। গৃহস্থ ব্যবহারের থেকে অমর পুষ্প সমান পবিত্র হতে হবে আর বাবাকে স্মরণ করতে হবে। এ তো অতি সহজ। যতখানি সময় পারো বাবাকে স্মরণ করতে থাকো। যেমন অফিস থেকে ছুটি নাও, তেমনি কাজকর্ম থেকে ছুটি পেয়ে 1-2 দিনের জন্য স্মরণের যাত্রায় বসে পড়ো। আচ্ছা, প্রতি মুহূর্তে স্মরণে বসার জন্য সারাদিনই ব্রত রেখে নিই বাবাকে স্মরণ করার। এতে কত জমা হয়ে যাবে, বিকর্ম বিনাশ হবে। বাবাকে স্মরণ করার মাধ্যমেই শতপ্রধান হতে হবে। সারাদিন সম্পূর্ণরূপে কারোরই যোগ লাগতে পারে না। মায়া অবশ্যই বিঘ্ন ঘটাবে, তথাপি পুরুষার্থ করতে করতে বিজয় প্রাপ্ত করে নেবে। ব্যাস আজ সারাদিন বাগিচায় বসে বাবাকে স্মরণ করি, ব্যাস ভোজনের সময়ও বসে স্মরণ করি। এতেই পরিশ্রম। অবশ্যই আমাদের পবিত্র হতে হবে, পরিশ্রম করতে হবে, অন্যদেরকেও পথ বলে দিতে হবে। ব্যাজ অত্যন্ত ভালো জিনিস। রাস্তায় পরস্পরের মধ্যে বার্তালাপ করতে থাকলে অনেকেই এসে শুনবে। বাবা বলেন আমাকে স্মরণ কর, ব্যাস মেসেজ পেয়ে গেছে আর আমরা আমাদের দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেছি। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আচ্ছা, ধারণার জন্যে মুখ্য সার। 1. কাজকর্মাদি থেকে ছুটি পেলে তখন স্মরণে থাকার ব্রত নিতে হবে। মায়ার উপর বিজয় লাভ করার জন্য স্মরণে থাকার পরিশ্রম করতে হবে। 2. অত্যন্ত নম্রভাবে আর প্রেমপূর্বক প্রফুল্লিত হয়ে আত্মীয় পরিজনদের সেবা করতে হবে, কিন্তু বুদ্ধি যেন তাদের দিকে বিচরণ না করে। প্রেমপূর্বক বাবার পরিচয় দিতে হবে। বরদান, চলতে ফিরতে ফরিস্তা স্বরূপের সাক্ষাৎকার করানো সাক্ষাৎকার মূর্তি ভব। এর বিস্তার যেরকম শুরুতে চলতে ফিরতে ব্রহ্মাগুপ্ত হয়ে শ্রীকৃষ্ণ দেখা যেত, এই সাক্ষাৎকারই সবকিছু ত্যাগ করিয়ে দিয়েছে। এইরকম সাক্ষাৎকার দ্বারা এখনও সেবা করো। যখন সাক্ষাৎকারের দ্বারা প্রাপ্তি হবে তখন বাবার বাচ্চা না হয়ে থাকতে পারবে না, এই জন্য চলতে ফিরতে ফরিস্তা স্বরূপের সাক্ষাৎকার করাও। ভাষণ করার জন্য অনেকে আছে, কিন্তু তোমরা ভাষণাদাতা হও, তখন সবাই বুঝবে যে এরা হল আল্লাহর লোক। স্লোগান, সদা আত্মিক আনন্দের অনুভব করো, তাহলে কখনো বিমর্ষ হবে না। ওম শান্তি।